নমস্কার, মণিমা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি একটা বাঁধাকপি রান্না নিয়ে এসেছি। তো তার জন্য নিয়েছি এখানে লুথা চিংড়ি আর আর নিয়েছি বাঁধাকপিটাকে এরকম বড় বড় করে কেটেছি। আর নিয়েছি টমেটো আর আলুটাকে এভাবে কেটেছি আর টমেটোটাকে ওইভাবে কেটেছি। আর রান্নাটা কেমনভাবে করছি, কীরকমভাবে করছি পুরো ভিডিও। আমি কড়াইতে তেল দিয়ে দেবো, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, একে একে দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো রসুন বাটা, আর দিয়ে দেবো টমেটো, দিয়ে একসঙ্গে নেড়ে নেবো। মশলাটা কষানো হচ্ছে, তার মধ্যে আমি দিয়ে দেবো লুথা চিংড়িটাকে আর আলাদা করে ভাজা করব না, এই মশলার সঙ্গেই ভাজা হবে। এই চিংড়ি দেখেছেন কোনো দিন? এত ছোট চিংড়ি, এটাকে আমাদের গ্রামের ভাষায় নাম হয় লুথা চিংড়ি। চিংড়িটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখুন মশলার সঙ্গে মেশানো হয়ে গেছে। এরপর আমি হলুদ আর লঙ্কা গুঁড়োটা অ্যাড করে দেবো। দিয়ে দেবো হলুদ আর দেবো লঙ্কার গুঁড়ি, এটাকে পুরোটা মিশিয়ে নেব। চিংড়ি, টমেটো, পেঁয়াজ, রসুন সব কিছু মশলা সব ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে আমি বাঁধাকপিটা অ্যাড করে দেবো। আলু বাঁধাকপি সব একসঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি, ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। স্বাদ অনুযায়ী দিয়ে দেবো নুন। বাঁধাকপিটা সেদ্ধ হওয়ার জন্য আমি জল দিয়ে দেবো। লোথা চিংড়ির বাঁধাকপি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।